ফুচকা ভাঙে দেখাচ্ছে। এই যে ফুচকা এখানে এরকম করে ভাঙে, এরপর এখানে ময় মশলা ঢুকিয়ে দিতে হবে। আলুর ভর্তা, টক ঝাল মিষ্টি, তেঁতুল আছে। বাড়িতে এভাবে আমরা ফুচকা বানিয়ে খাই আর কি। বাড়িতে বানায় খাও, আর যে মজা, বাড়িতে টক ঝাল বেশি করে দিবা, ফুচকা আরও টেস্ট। একটা এটা হচ্ছে কাঁচা, ভেজে দেখাচ্ছে একটু বাড়িতে প্রসেসিং করে। এই যে কড়াই গরম হয়ে গেছে, আর এই যে আমাদের কাঁচা ফুচকার জিনিসটা এই যে ছেড়ে দিলাম। এটা নাড়তে হবে না, এটা কয়েক সেকেন্ড এভাবে ধরে থাকলে অটোমেটিক ফুচকা ফুলে যাবে। এক সাইডে হয়ে গেলে তারপর এটা এপিট ওপিট করতে হবে। এই যে নিচেরটা ফুলে গেলে এখন উল্টাও। এই যে হয়ে গেল আমাদের ফুচকা, একবারে রসগোল্লা ফুচকা ফুলে গেল। এই যে এদিকে আরও ভাজা হয়েছে, এদিকে ফুচকা রয়েছে, আর একটা দিলাম। এই যে দেখুন কাঁচা এগুলো কিন্তু, এই যে তেলের উপর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে ফুচকা ওর কাজ করতেছে, নিচ থেকে আগে ফুলবে। দাঁড়াও দাঁড়াও, এই যে নিচেরটা ফুলে গেল। নিচেরটা ফুলে যাওয়ার পর এই যে অপর পাশে উল্টে গেল অটোমেটিক, নিজে থেকেই উল্টে গেল। ফুচকা ফুলে গেল। এই যে বাটি ভর্তি আলুর পাঁপড়, আরেক ধরনের গোল গোল পাঁপড়, আর রয়েছে ফুচকা। এবার যাচ্ছে আলুর পাঁপড় তেলে ফ্রাই হওয়ার জন্য। এটা হচ্ছে আলুর পাঁপড় ভাজা হচ্ছে, বাড়িতে বানানো আলুগুলো। এই হচ্ছে, বাড়িতে বানান, যেভাবে ইচ্ছা সেভাবে খান। সয়াবিন তেল দিয়ে করবেন নাকি সরিষার তেল দিয়ে করবেন সেটা আপনার ইচ্ছা। অল্প খাবেন নাকি বেশি খাবেন সেটাও আপনার ইচ্ছা, যার যার চাহিদা মতো। হয়ে গেছে, এই আলুর পাঁপড়গুলো এখন তোলা হচ্ছে তেল থেকে। এবার গোল গোল পাঁপড়গুলো দেখাও তো একটু ভাজি। এই যে আরেকটা দিয়ে দিলাম ফুচকা, ফুচকাটা আরেকবার দিয়ে দেওয়া হলো। দেখুন গোল পাঁপড়টা বার করতে একটু একটু মুখ দিয়ে দেন। গোল পাঁপড়টা আরেকবার দেখাবো। এই যে নিচ থেকে হলে, এই যে নিচ থেকে হলে এটা খালি এভাবে উল্টে দিতে হবে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো, তার জন্য তেলটা গরম হয়নি। এটা হলো না, এটার মনে হয় ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, দেখাও এবার গোলগুলো দেখাও আগে। এই যে এগুলো হচ্ছে গোল পাঁপড়, এগুলো হচ্ছে আলাদা পাঁপড়। দাও এবার, তেল গরম হয়ে গেছে। এই দেখো, এগুলার ফের আলাদা কারিশমা আছে। রিং পাঁপড় এগুলো। তেল একটু গরমটা কম হয়ে গেছে তো। এই দেখো, এই যে গোল পাঁপড়গুলো, এই যে এগুলো এগুলো ভাজা হচ্ছে। এই যে গোল পাঁপড়, এই যে এখন নামানো হবে গোল পাঁপড়। এই যে নেমে গেল। ঠিক আছে, ঠিক আছে, আমাকে দাও। এখানে 3 রকমের 3 কোয়ালিটির পাঁপড় আছে, 3 কোয়ালিটির পাঁপড় আছে। এই যে আমাদের গোল গোল ফুচকা, এটা তেলে দেওয়া মাত্রই ফুলে গেল। বাড়িতে এখন নিজের ইচ্ছা মতো ঝাল আর টক দিয়ে এই ফুচকাটা খাওয়া যাবে। আলুর ভর্তা কতটা নেবেন সেটাও আপনার ইচ্ছা মতো। আর এটা একটু ফুলেনি কম, কারণ ওই সময় হচ্ছে তেলটা গরম হয়নি তো, জালটা ছিল নেভানো, তার জন্য এটা হচ্ছে ফোলেনি। এটা কীরকম হয়ে গেছে, আর বাকিগুলো সব ফুলে গেছে, বাকিগুলো সব একই হয়ে গেছে ফুলে। আর এটা হচ্ছে গোল গোল পাঁপড়। এই যে গোল পাঁপড় দেখছেন, রিং পাঁপড়। এই রিং পাঁপড়টাও কিন্তু খেতে দারুণ মজা। এটা কিন্তু চালের হয়, চাল দিয়ে বানানো, চালের আটা। এটাও খেতে ভালোই মজা লাগে। এটা হচ্ছে আলুর পাঁপড়, বাড়িতে বানানো। এখন আলুর দামও কম আর রোদও ভালো দেয়। সে বাড়িতে ইচ্ছা মতো সেদ্ধ করে রোদে শুকালে বাস আলুর পাঁপড় রেডি। এখন মাত্র আলুর হচ্ছে 20 টাকা কেজি, 15 টাকা কেজি, যখন যেরকম পাওয়া যায়। এটাও খেয়ে দেখাচ্ছি।
গোল পাপড়, রিং পাপড়। এই হচ্ছে একটা ফুচকা ভাঙে দেখাচ্ছে। এই যে ফুচকা এখানে এরকম করে ভাঙে, এরপর এখানে ময় মশলা ঢুকিয়ে দিতে হবে। আলুর ভর্তা, টক ঝাল মিষ্টি, তেঁতুল আছে। বাড়িতে এভাবে আমরা ফুচকা বানিয়ে খাই আর কি, রেগুলার। এটাও খেয়ে দেখাচ্ছি। দারুণ বন্ধুরা, দারুণ, অসাধারণ, ফ্যান্টাস্টিক। বাড়িতে বানায় দেখবেন, আপনারাও মজা পাবেন ভালো।